আপনাকে বলে দিচ্ছি শুনে নেন। এখন রমজানে যদি ইবলিশ তওবা করে তো কি মনে হয় ইবলিশের তওবা কবুল হবে? হবে হবে? ইবলিশের তওবা কবুল হবে? জোরে বলে না। আচ্ছা, ইবলিশ যদি কাল থেকে 5 ওয়াক্তের নামাজি আবার হয়ে যায়, হবে কবুল হবে? হবে না। কীরকম হবে জানেন? এক ভদ্রলোকের মাঠে ঘাটে কাজ করে, সবসময় গোসল ভালো করে হয় না, জামা কাপড় পরিষ্কার হয় না, মাঠের কাজ করা মানুষ, ধুলোবালি লেগে থাকে। এখন তার গায়ে ফোড়া হয়েছে, হবে তো হবে একেবারে মল দরজার সামনে সেন্টারে। বেশ সাইজটা হাঁসের ডিমের মতো হয়েছে, ফাটে নাই, যন্ত্রণায় ছটফট করছে। দাঁড়ালেও বিপদ চাপ পড়ে, আবার বসলেও বিপদ চাপ পড়ে, দাঁড়াতেও পারে না, বসতেও পারে না। তার মানে একেবারে রুকু সেজদা করে দাঁড়িয়ে আছে, মালা কিছু করার কল নেই। ওর বউ বলছে, হ্যাঁ গো, এরকম দাঁড়িয়ে কত কষ্ট পাবে, চলো ডাক্তার বাড়ি যাই। তা চলো ডাক্তার কাছে গেছে। ডাক্তার বলছে এরকম কেন? বলছে স্যার আমার দাঁড়াবার কল নেই, শোয়ারও কল নেই। বলে কেন? বলে এই অবস্থা। বলে তা দেখি। বলে আরে দেখবেন না, সে এমন জায়গায় দেখা যাবে না। হাত দিয়ে আন্দাজ করি। বলে সব হাঁস তো হাঁসের ডিমের মতো হয়ে গেছে। বললে হ্যাঁ, একটা ব্যবস্থা করুন। বলে চিন্তা করুন, আমি ডাক্তার, আপনার কোনো চিন্তা নেই। বলছে ভাই স্যার আমি ভয়ে 3 দিন খাই নাই, যে খেলে বেরোবে কী করে, মানে সে তো সান্তানে হয়েছে, ভয় তো হয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি, আজকে রাতে প্রাণ ভরে খাবেন, আমি ওষুধ দিচ্ছি, এক চান্সে ক্লিয়ার হয়ে যাবে। বলে ঠিক আছে। ওষুধ পানি যা দেওয়ার দিয়েছে, একটা ভালো মহলম দিয়েছে, আর বলেছে শোনো, এটা বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের বলবে আপনার ওই বাথরুমের দরজায় লাগিয়ে দেয় যেন। কথা বুঝেছেন? পায়খানার দ্বারে যেন ভালো করে লাগিয়ে দেয়। আমি ভালো ভাষা বললাম বাথরুমের দরজা, কিন্তু পায়খানার দ্বারে যেন লাগিয়ে দেয় মহলমটা, তাহলে ক্লিয়ার। ও বাড়িতে গিয়ে ওষুধ টষুধ দিয়েছে, মেয়েদেরকে সব বুঝিয়েছে, আর বলেছে শোন এই মহলমটা ডাক্তার বলেছে পায়খানার দ্বারে লাগিয়ে দিতে। বলে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন। ওনাকে জুত করে বেশ মাছের ঝোল দিয়ে পেট ভরে টাইট করে ভাত খাইয়ে শুয়ে দিয়েছে, আর মহলমটা নিয়ে পায়খানার দরজার চারদিকে ভালো করে ঘষে রেখে দিয়েছে। ভোরের বেলা যখন উঠেছে, 3 দিন থেকে খায় নাই, জান ভরে খেয়েছে, ওদিকের মাল ক্লিয়ার, স্টেট চাপ। বলে ঠিক আছে বাপ, চিন্তা নাই, চলো। বাথরুমে গিয়ে যেমনি বসেছে বুঝলেন তো, এদিকে চাপ ছিল, ঝাম করে বসেছে। আর তোমাকে কি বলবো, কোমর তো ছিল না, একদম কোমর শুদ্ধ নেমে গেছে, রক্তাক্ত ব্যাপার। সে মানে মরছে যেন মেয়ে ছেলেদের থেকেও খারাপ। ওই অবস্থায় ডাক্তার কাছে নিয়ে গেছে, ছটফট করছে, বলছে আপনি ডাক্তার নাকি জানোয়ার, আপনি মানুষের ডাক্তার, গরু ডাক্তার। বলে কেন, কী হচ্ছে দেখুন তো, রক্তে মরে যাচ্ছে আমি। বলে কী করলেন? বলে তো, বলে মহলমটা, বলে বাথরুমের দরজা, আপনি পায়খানার দরজা লাগাতে বলছেন? বলছে হ্যাঁ। ওর বউকে দেখেছো কোথায় লাগিয়েছো মা? বলে আমাদের পায়খানার দরজায়। বললে আরে হতভাগী, এর নিজের তল দরজায়। পায়খানার দরজা এটা, আর পায়খানার দরজা ওইটা। এই দরজার মহলম ওই দরজা লাগিয়ে দিলে এরকম তো হবে বেটা। তো শুধু পায়খানার দরজা শুনে চলে যাবেন না, ভেবে যাবেন কোন দরজার কথা বলেছে। কথা বোঝেন না? কথা বুঝেছেন তো? ইসলাম ভাবার না। শবে বরাতের মাস চলছে, আগত রমজান, আজকের বৃহস্পতিবার রাত আল্লাহর দরবারে কবুল হওয়ার দিন। তো আমরা সকলে তওবা করব, আর আল্লাহর কাছে চাইব যে কোরআন হাদিস মোতাবেক চলে আমরা আমাদের জীবনটা পাল্টাবো। চেষ্টা করবেন ইনশাআল্লাহ? বলেন চেষ্টা করব। এই চেষ্টা করলে আপনার আমার কিছুটা লাভ হবে। আশা না বিশ্বাস? জোরে বলেন, আশা না বিশ্বাস? বিশ্বাস। জোরে বলেন, জোরে বলেন। মোহন সাহেব কিছু মনে করবেন না, জাতি যে একেবারে নিরক্ষরতা প্রমাণ দিয়ে দিয়েছে। ওই যে কি বলে বিশ্বাস, আরে বিশ্বাসের জন্য বস্তু লাগে, আর আশা হলো ভরসার উপরে। আলে মাথে পিছনে সামনে এসো। বাবাজি, আপনি যে একেবারে ধর্ম সম্পর্কে নীল তা প্রমাণ হয়ে গেছে, কারণ আপনি বিশ্বাস বলেছেন। এই যে এটা আমার হাতে, এটার নাম ঘড়ি, এটার নাম কি যদি বলে? আমাকে কেউ যদি পিটিয়ে বলে বল আংটি, বলবো। যদি কোনো বাচ্চাকে বলে বল আংটি, বলবে। কোনো মেয়েকে যদি বলে বল আংটি, বলবে। হ্যাঁ না বলেন?
এটাকে কেউ কোনো দিন বলবে কারণ এটা মেটাল, এর একটা নাম আছে, সবাই জানে ঘড়ি, হ্যাঁ না না। কিন্তু যদি কেউ বলে বল আকাশে পানি হবেই, বলছে না হতে পারে আশা আছে, দেখ এত মেঘ করতে হবেই, বলছে না নাও হতেও পারে আশা আছে। এই ভরসা হচ্ছে কি আশার উপরে, বাস্তবের উপরে না। মনে থাকবেন ইনশাল্লাহ। তো কোরআন হাদিস শুনলে বুঝলে ভালো হওয়ার আশা করা যায়, ভালো হবেই এটা বিশ্বাস নয়। নমুনা শুনিয়ে দিচ্ছি, বলেন এই শবে বরাতের রাতে তওবা করলে কবুল হবে আশা, হ্যাঁ না না বলেন। রমজান আসছে, মানুষ নামাজ করে ভালো হবে আশা, কিন্তু কখনো ভেবেছেন যে কবুল হবে কি না? জানেন না। আপনাকে বলে দিচ্ছি শুনে নেন। এখন রমজানে যদি ইবলিশ তওবা করে তো কি মনে হয় ইবলিশের তওবা কবুল হবে? হবে হবে? ইবলিশের তওবা কবুল হবে? জোরে বলে না। আচ্ছা ইবলিশ যদি কাল থেকে 5 ওয়াক্তের নামাজি আবার হয়ে যায়, হবে কবুল হবে? হবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এটা আপনারা পাক্কা বিশ্বাস জানা যে ইবলিশের তওবা কবুল হবে? জোরে বলে না। আচ্ছা সত্য বলেন এবারে, আপনার জলসা অনেক শুনেছেন, বলেন ইবলিশের নাম ইবলিশ না আরো কিছু? ইবলিশের নাম কি? না জোরে বলেন, সত্য বলেছেন, ঠিক বলছেন, জোরে বলেন। আজাজিল। এই আজাজিল নাম ছিল, ইবলিশ কি করে হলো এটাকে জানা দরকার ছিল। এটার নাম ছিল আপনার জলসা শুনে বাড়ি যাওয়া। আমার বাবাজিরা এলাহিগঞ্জের লোক, এখানে বহু রকমের এলাহি আছে। আজ আপনাকে সঠিক এলাহি দেখিয়ে দিয়ে যাচ্ছে, চেষ্টা করছি আল্লাহ যদি আমাকে দেখানোর সুযোগ দেয়। তো বলেন বন্ধু, আজকে জলসায় বসে যা কিছু শুনেছেন তা ভাববেন, ভেবে বাড়ি যাবেন। প্রথম কথা যে ইবলিশের কথা দিয়ে তুলেছি, ইবলিশের নাম ইবলিশ না, ইবলিশের নাম ছিল আজাজিল। আজাজিল লোকটি ভালো ছিলেন না খারাপ? জোরে বলেন। ভালো কতটা ভালো? ভালোর থেকে ভালো। তিনি জমিনে এত ইবাদত করেছেন যে আল্লাহ তাকে আসমানে তুলেছে, আসমানে তো ইবাদত করেছে, দ্বিতীয় আসমানে তুলেছেন, দ্বিতীয়তে এত ইবাদত করেছেন, তৃতীয় গেছেন, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে সপ্তম, ইহা তাকে তিনি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ইমামতি করেছেন। এই দেখুন আপনার দেশে প্রবীণ আলেম বসে আছে, তিনি মুআল্লিমুল মালাইকা হলেন। খুব ভালো করে ভাববেন, ভেবে বলবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কিন্তু তিনি ইবলিশ হয়ে গেলেন একটা ভুলের কারণে। একটা ভুলের কারণে আজাজিল অভিশপ্ত হয়ে গেলেন। কথা বুঝে এসছে বাবাজি? এই বাবা ঠান্ডা চিল্লাবি না, বলেন বুঝে এসছে? এবারে বলেন এই ইবলিশ এর নামটা হলো কি করে?